ভারতবর্ষে বিভিন্ন জাতির বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করেন এবং তারা একত্রে মিলেমিশেই থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দিরে কি খুবই প্রয়োজনীয়তা ছিল? প্রথম কথা, প্রি ইসলামিক, প্রি খ্রিস্টান, প্রি জিউ রিলিজন, এক্সিস্টিং হিস্ট্রিক্যাল রিলিজন হচ্ছে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, হিন্দু ধর্ম, যেটা কৃষ্ণকে অসুর বলেছেন এবং কথায় কথায় উনি ব্রাহ্মণ বিরোধিতা করেন। আমি জানি না কোনো ব্রাহ্মণ ওনার কোনো পয়সা টয়সা মেরে দিয়েছে কিনা, বাট ঐতিহাসিকভাবে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ, ধর্মগ্রন্থ, প্রাচীনতম ধর্মগ্রন্থ, যার অনুগামী এখনো পৃথিবীতে 120 কোটি। তো এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। নমস্কার, আমি রাজু চক্রবর্তী, ভাগবত বেদান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে 21 তারিখ, 21শে জানুয়ারি 2024। আমরা ভিডিওটি আজকে শুটিং করছি, আর আগামীকাল উদ্বোধন হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত, ভারতবাসীদের বহু প্রতীক্ষিত রাম মন্দির। কিন্তু একটি প্রশ্ন কিছু মানুষের মনে আছে, সেই প্রশ্নটি আমরা আজকে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো সেই প্রশ্নটি হলো যে এই ভারতবর্ষে বিভিন্ন জাতির বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করেন এবং তারা একত্রে মিলেমিশেই থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দিরে কি খুবই প্রয়োজনীয়তা ছিল? তো আমাদের সঙ্গে আজকে আমাদের এই পডকাস্টিং এ উপস্থিত আছেন আপনাদের অতি প্রিয় শ্রী দীপানন্দ অবধূত মহাশয়। তো আমরা আজকে আলোচনাটি তার সঙ্গে করব এবং তার আলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সত্যি কি রাম মন্দিরে ভারতবর্ষে কোনো প্রয়োজনীয়তা আছে। তো প্রথমেই আপনাকে নমস্কার এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো একটি প্রশ্ন আমি আজকে আপনাকে করতে চাইছি এবং আপনার কাছ থেকে এই বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করতে চাইছি যে এই যে বিশাল ভারতবর্ষ, তো এই ভারতবর্ষে বহু যুগ যুগ ধরে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতির মানুষ বসবাস করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটি মসজিদ, যেটি বহু বছর ধরে ওই জায়গাতে ছিল, তো সেইটি ভেঙে দিয়ে কি রাম মন্দিরের এই যে আগামীকাল যে মানে শুভ উদ্বোধন হবে, সেটি কি খুব প্রয়োজনীয়তা ছিল? অবশ্যই। রাম মন্দিরের, অযোধ্যায় রাম মন্দিরের ছিল, বরাবরই রাম মন্দির ছিল, ওখানে মসজিদ ছিল বলে এরকম কোনো প্রামাণিকতা নেই। কিছু ব্যক্তি দাবি করত যে সেখানে তাদের মসজিদ আছে, কিন্তু সেই স্ট্রাকচারটা কোর্ট দেখে রায় দিয়েছে যে সেটি একটি মন্দির। সেটিকে কোনো সময় মন্দিরটিকে ভাঙা হয়, কেউ সেটাকে মসজিদের রূপ দেওয়ার চেষ্টা করেছে। তো এটা প্রমাণিত কোর্টের থেকে তো রায় যে সেখানে মন্দির ছিল এবং কোর্টের রায় সেখানে মন্দির হচ্ছে। ভারত সংবিধানের ভিত্তিতে চলে, কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো ভারতীয় নাগরিকত্ব থাকা মানে সেটা তো কোর্ট অবমাননা। তো কোনো ব্যক্তিরই বক্তব্য থাকতে পারে না সেখানে মসজিদ ছিল, মসজিদ ভেঙে মন্দির হচ্ছে। বিষয়টা বেআইনি, কথাটাই বেআইনি। কারণ সেখানে মসজিদ যদি থাকতো তাহলে সেখানে কোর্ট কেন মন্দিরের রায় দেবে? সেখানে মন্দির ছিল, প্রামাণিক, এ বিষয়ে কোনো বিষয় নেই। মন্দিরটি ভেঙে আক্রান্ত যারা, আমাদের দেশ আক্রমণকারী আরব্যদস্যু বা যারা এসেছিলেন আমাদের দেশে, তারা বহু আমাদের পূর্বপুরুষদের স্থাপত্য যে রয়েছে, ওই ভাস্কর্য, ঐতিহাসিকভাবে যেগুলো বহু প্রাচীন স্থাপত্য ভাস্কর্যকে তারা ধ্বংস করেছিল। আমরা আমাদের মতো চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী রক্ষা করার, এবং আমরা কোনোদিনই দাবি থেকে সরে আসিনি আমার পূর্বপুরুষরা যে ওখানে কোনোদিন মসজিদ থাকতে পারে। অযোধ্যা আমাদের সনাতনীদের মর্যাদা পুরুষোত্তমের জন্মভূমি, আর এই অযোধ্যা তো অযোধ্যাতেই আছে।
এবং সেখানে অযোধ্যায় রামেরই মন্দির এখানে থাকবে। একটি প্রশ্ন আমি আপনাকে করছি। বিষয়টি হলো, ধরুন বিগত 200-300 বছর ধরে ওই জায়গাতে যারা জন্মগ্রহণ করেছে জেনারেশন ওয়াইজ, তারা একটি মসজিদ দেখে এসছে। তো হঠাৎ করে সেখানে মন্দির ছিল বলে একটা আন্দোলন গড়ে তুলে সেখানে মসজিদটি ভেঙে দিয়ে একটি সুন্দর নিদর্শনকে গুড়িয়ে দিয়ে সেই জায়গাতে মন্দির নির্মাণের এবার 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 বলি, ধরুন আমি এই বাড়িটা বাস করি, আপনি এখন অনেক দলবল এনে আমার বাড়িটা দখল করলেন, ভাঙচুর করলেন, আমি বাড়ি থেকে আমাকে বের করে দিলেন, বাড়ি থেকে আমাকে বের করে দিলেন। এবার আমার কিছু বংশধর যারা জীবিত থাকলো, তারা তো সেই আমার বাড়িটার অধিকারী, এবং সেই টাইমের মধ্যে ভেঙে চুরে আপনি যদি কিছু একটু কনস্ট্রাকশন করেন তাহলে তো ওটা আপনার হয় না। প্রথম কথা, প্রি ইসলামিক, প্রি ক্রিশ্চান, প্রি জিউ রিলিজিয়ন, এক্সিস্টিং হিস্ট্রিক্যাল রিলিজিয়ন হচ্ছে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, হিন্দু ধর্ম যেটা আমরা বলি। কারণ ঐতিহাসিকভাবে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ, ধর্মগ্রন্থ, প্রাচীনতম ধর্মগ্রন্থ, যার অনুগামী এখনো পৃথিবীতে 120 কোটি। তো এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। আপনি যদি বাল্মীকি রামায়ণ দেখেন, সেটাও হিস্ট্রিক্যালি প্রমাণিত সত্য, প্রি ইসলামিক, প্রি ক্রিশ্চান, এবং রিটেন ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো জুডাইজমের যে ওল্ড ডকুমেন্টস রয়েছে তাদের সাথে মানে টাইম খুবই কাছাকাছি, কোনটা আগে লেখা কোনটা পরে লেখা, এ নিয়ে বিতর্ক আছে। আমি বাল্মীকি রামায়ণের কথা বলছি, ঋগ্বেদ তারও প্রাচীন। আপনি বর্মা, যেটা ব্রহ্মদেশ আমাদের, যখন নাম মিয়ানমার, মিয়ানমারে যদি আপনি চলে যান, সেখানে আনঅফিসিয়ালি মিয়ানমারের ন্যাশনাল এপিক হচ্ছে ইয়ামা জাট ড, ইয়ামা জাট ড। এটা হচ্ছে রামায়ণের বার্মিজ ভাষায় অনুবাদ। আপনি মিয়ানমারে গেলেন, মিয়ানমার বৌদ্ধ এবং নাথ রিলিজন, নাথ ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ যে বৈদিক ধর্ম মিশ্রিত একটা কালচার হচ্ছে মিয়ানমার। সেখানে বুদ্ধিজম, নাথ ধর্ম, নাথ রিলিজন এবং ব্রাহ্মণ্য যে আমরা বৈদিক ধর্ম বলি, তার একটা মিশ্রণ, যেটাকে মানে গ্লোবালি যেটাকে বৌদ্ধ ধর্ম দেশ বলে মানা হয়। তো বৌদ্ধ এবং হিন্দু তো ভিন্ন ধর্ম কোনোদিন সেই অর্থ ছিল না, কারণ গৌতম বুদ্ধ সনাতনী ছিলেন। তো এখন যারা মানে বৌদ্ধ ধর্ম অনুসারী, তারা তো এটা মানছেন না যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এক ছিল। এখন যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা তো আপনার যদি কিছু বলে, সেই কথাটা যারা আদি থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে তাদের কথার যদি কেউ দাবি করে, এবং যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, তো আমি বলতে পারি আমি বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী, আরেকজন বলতে পারে সে বর্তমানে বৌদ্ধ ধর্মের অনুসারী, আরেকজন বলতে পারে সে বর্তমানে ইসলাম ধর্মের অনুসারী। আমি দাবি করলাম আমি অনুসারী বললে তো হবে না। আমি যদি বৌদ্ধ ধর্মের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের সাথে আমার মতের মিল হচ্ছে কিনা, বৌদ্ধ ধর্মের যারা প্রাচীন অনুসারী রয়েছে, যারা আদি অনুসারী রয়েছে, তারা বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের যে ব্যাখ্যা করছে তার সাথে যদি কেউ অনুসারী বলে, যদি সেটা মেলে, তবেই সে অনুসারী। সব ধর্মের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সনাতন ধর্মের ক্ষেত্রে যারা সনাতনী আদি থেকে পালন করছে, তারা যেটা বলছে সনাতন ধর্মের ব্যাখ্যা, তার সাথে যদি কারোর ব্যাখ্যা না মেলে, তাহলে সে সনাতনী। কেউ মুসলিম, যারা আদি মুসলিম মানে কুরাইশ, যারা ইসলাম সহি মুসলিমও আছে, কুরাইশরাই খিলাফতের অধিকারী, তো তারা ইসলামের যা ব্যাখ্যা করছে সেটা মানতে হবে। ইহুদি সব ধর্মের ক্ষেত্রেই তাই। তো আমরা সারা পৃথিবীতে যদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন ভাগগুলো দেখি, জাপানে রয়েছে একটা বিশেষ প্রকার বৌদ্ধ ধর্ম, যেটা ওখানকার স্থানীয় রিলিজিয়ান শিন্টো ধর্মের সাথে মিশ্রিতভাবে রয়েছে। মায়ানমারে নাট রিলিজিয়ানের সাথে মিশ্রিতভাবে রয়েছে আপনার বৌদ্ধ ধর্ম। চীন দেশে রয়েছে মেন স্ট্রিম ল্যান্ড, মেনল্যান্ড চায়না যেটা বলি, সেখানে রয়েছে আপনার তাওইজম, কনফিউশনিজমের সাথে মিশ্রিত হয়ে রয়েছে। আবার যদি টিবেটে যাই, টিবেটে যদি আমরা দেখি, সেখানে বৌদ্ধ ধর্ম রিসেন্ট আমি বেশ কিছু
টিবেটানের সাথে দার্জিলিং আমার কথা হচ্ছিল ধর্ম বিষয়ে আর কি, তাদের ধর্মটা তারা কীভাবে পালন করে, পিওরলি টিবেটান এসেছিলো ট্যুরিস্ট আর কি, দার্জিলিং আমিও গেছিলাম। তো তারা ওখানে টিবেটে হিন্দু বৌদ্ধ বলে যে মানে পার্থক্যটা যে এত স্ট্রিক্টলি ওরা এগুলো বোঝে না। ওদের ধর্মের মধ্যে বহু মানে কিছু রয়েছে, এটা তন্ত্র, বিশেষ করে মৎস্যেন্দ্রনাথের যে তন্ত্র শাখা সেটা প্রভাব হয়েছে। তো আমরা এইভাবে দেখছি। তো সেখানে বর্তমানে কেউ যদি বলে যে আমরা বৌদ্ধ মানে টোটালি ডিফারেন্ট সামথিং, সে তো প্রাচীনকাল থেকে তো সেটা কেউ বলছে না। আর যেটা বিষয় ছিল রামায়ণের বিষয়টা, তো আপনি যদি মায়ানমারে যান সেখানে রামায়ণের বিরাট আর কি ব্যাপার, সারা মায়ানমার জুড়ে, ব্রহ্মদেশ জুড়ে। আপনি ইন্দোনেশিয়া চলে যান, সেটা মুসলিম কান্ট্রি হয়ে গেছে, সেখানে এখনও মুসলিমদের মধ্যে ইন্দোনেশিয়া তারা রামায়ণ তাদের কাছে একটা কালচারাল প্রোগ্রাম। তো এথনিক এবং কালচারাল হিস্ট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিচার করি, মানে তো একটা এনশিয়েন্ট কালচার, একটা এনশিয়েন্ট হিস্ট্রি, যাদের এনশিয়েন্ট বুকস রয়েছে, যাদের এনশিয়েন্ট পিপল রয়েছে, সূর্যবংশী রাজপুত যারা, তারা হচ্ছে রামচন্দ্রের বংশধর। এরকম আরও কিছু শাখা আছে সেই বংশের, যারা হচ্ছে রামচন্দ্রের লিভিং বংশধর। তারপরে মানে এনশিয়েন্ট গ্রন্থ রয়েছে, এনশিয়েন্ট জিনস, ডিএনএ রয়েছে। আমাদের যদি ওয়াই ক্রোমোজোম আমরা মানে স্টাডি করি, তাহলে যারা রামচন্দ্রের বংশধর তাদের পুরুষদের যে ওয়াই ক্রোমোজোম এবং শ্রীরামচন্দ্রের ওয়াই ক্রোমোজোম একই ওয়াই ক্রোমোজোম। তাহলে আমরা সনাতনীরা একটা এনশিয়েন্ট হিস্ট্রিক্যাল রেস, একটা কালচার, একটা রিলিজিয়ন, যেটা ওয়ার্ল্ডের কাছে প্রিজার্ভ করা প্রয়োজন। আমি যদি একটা বায়োসায়েন্সের স্টুডেন্ট হিসেবে বলি, তাহলে আমরা প্রিজার্ভেশন মানে সারা বিশ্ব কাছে আমরা সংরক্ষণ, সারা বিশ্বের কাছে সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের সম্পূর্ণ সনাতনী সংস্কৃতিকে। এবং রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটা রামচন্দ্র বংশধররা সব থেকে ভালো বলতে পারবেন। তো সেই জায়গায় তাদের বরাবর তাদেরই বাস ছিল। এখন হঠাৎ করে কেউ এসে কিছুদিন এবার আমি আপনাকে প্রশ্ন করছি, রাম শব্দের সংজ্ঞা কি আছে? আচ্ছা, সর্বত্র রমন্তে ইতি রামঃ। আচ্ছা, এর মানে কি? এটি একটি প্রত্যেকটা সংস্কৃত শব্দের তো একটা অর্থ থাকে, আমাদের পুরাণে, শাস্ত্রে, ব্যাকরণে ঋষিগণ মুনিগণ দিয়ে গেছেন। তো যিনি সর্বত্র রমণ করছেন, ব্রহ্ম সাম্য, আমাদের সমগ্র সৃষ্টিতে যদি আপনি ভাগবতম পড়েন, ভগবদ্গীতা পড়েন, তাহলে বুঝবেন যে এই জগতে অব্যক্ত থেকে মূল প্রকৃতি ব্যক্ত হচ্ছে, আবার অব্যক্তে প্রবেশ করছে, চক্রাকারে কল্পারম্ভ কল্পান্ত অনাদি অনন্তকাল ধরে চলছে। এর কারণ কি? এটা চলছে না, এটা একটা ফ্যাক্ট যেটা আমাদের মুনি ঋষিগণ তাদের দর্শনে দিয়েছে, আমাদের সনাতন দর্শন এটা বলছে। কেন হচ্ছে? তো কারণ আছে, কার্যকারণ সম্বন্ধ, কারণ ছাড়া কার্য হয় না, যেটা আমাদের ন্যায় দর্শনের বিষয়। তো সেখানে আমরা যে নিশ্চয়ই এই অব্যক্তের মধ্যে এমন একটা কারণ আছে যে কারণে এই প্রকৃতি পরিবর্তিত হতে বাধ্য হচ্ছে, যার ফলে আমরা কি বলি, গোবিন্দের সেবা করছেন ব্রজগোপীগণ, তাই না? এই প্রকৃতি হচ্ছে ব্রজগোপীগণের ম্যানিফেস্টেশন, আর কৃষ্ণ হচ্ছেন ওই অব্যক্ত মানে পুরুষোত্তমের যে ম্যানিফেস্টেশন। অব্যক্ত হইতেও অব্যক্ত যে পরম পুরুষোত্তম, যে স্বয়ং, যে সত্তা রয়েছে, যাকে স্বয়ং শব্দ দ্বারা ভাগবতমে অভিহিত করা হচ্ছে, সেই স্বয়ংয়ের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যে কারণে এইটা হচ্ছে। আমরা কোনো কিছু কেন করি? আনন্দ লাভের জন্য করি, তাই তো? আনন্দ লাভের জন্য করি। এই যে আনন্দ, এই সচ্চিদানন্দ, এই আনন্দ হচ্ছে রাম, যিনি রমণ করছেন প্রত্যেকটা প্রকৃতির কণায় কণায় যে রমণ চলছে। আচ্ছা, এইবারে যদি রাম যদি সর্বঘটে থাকে, রাম যদি প্রকৃতির কণায় কণায় রমণ করে, মানে উনি যদি ওখানে বিরাজ করেন, তাহলে বাবরি মসজিদ ছিল, সেখানে তো রাম বিরাজ করছিলেন, সেটাকে ভেবে দেওয়া দরকার। এবার বলি, স্বয়ং যখন প্রকট হন, এই যে আমি আপনাকে বললাম রাম শব্দের অর্থটা আমি কোথা থেকে জানলাম? প্রশ্ন, আমি সংস্কৃত ব্যাকরণ থেকে জেনেছি। ব্যাকরণ কোথা থেকে পেয়েছি? আমি পণ্ডিতজিদের কাছ থেকে পেয়েছি, যারা আমার বংশ পরম্পরায় যারা আমাদের পূজারী ব্রাহ্মণ রয়েছেন তাদের কাছ থেকে বেশির একটা শিখেছি, বা বেসিকটা তো তাদের কাছ থেকে শিখেছি। তারপরে প্রয়োজন অন্য প্রফেসরদের কাছে শিখতে গেছি। আমাদের আগে স্কুলে একটা পণ্ডিত মশাই থাকতেন, তাদের কাছে শিখেছি। তাহলে এইটা পেয়েছি
একটা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে। সে তার পূর্বপুরুষরা বলছে যে এই রাম যে সদানন্দময় সত্তা, যা সর্ব ঘটে রয়েছেন, তার মূর্ত বিগ্রহ। এই যে সদানন্দময় যে বাসুদেব তত্ত্ব, সেটা তো জগতে প্রকট না হলে আমি বুঝবো কি করে? আমি বলে দিলাম চিত্ত সদা আনন্দময়। তো সদানন্দময় চিত্ত হলে কেমন হবে সেই ব্যক্তিটা, সেটা আমি যদি প্রকট বিগ্রহ যদি আমার না থাকে, জীবন্ত মনুষ্যলীলা না থাকে, আমি বুঝবো কি করে? আমি রামচন্দ্রের অর্থটা তো তখনই বুঝতে পারবো না যখন রামচরিত আমি পড়বো। রাম সর্বত্র আনন্দ রমণ করছেন, তিনি কিরকম ভাবে সর্বত্র রমণ করছেন? জগৎ ব্যয়ত দুঃখ, দুঃখ তো সবার, তাতে সর্বত্র আনন্দ আছে কি করে? সেটা আমরা বুঝতে পারবো যখন শ্রীরামচন্দ্র এবং মা সীতাকে আমরা বুঝবো। যে প্রজার হৃদয়ে একটা প্রশ্ন উঠল, যে সেই প্রশ্ন তিনি রাজ মর্যাদা পালন করার জন্য মা সীতার অগ্নি পরীক্ষা নিলেন, কিন্তু তিনি মা সীতাকে এত ভালোবাসেন যে তিনি এক পত্নী ব্রত পালন করেছেন। যদি কেউ তার স্ত্রীকে সত্যকারের অন্তর থেকে ভালোবেসে থাকে, তাহলে সে অনুভব করতে পারবে যে রামচন্দ্রের হৃদয়ে তখন কতটা কি অনুভূতি হচ্ছিল মা সীতার জন্য। সে পরম দুঃখ অনুভূতি, কিন্তু প্রজার হৃদয়ের রাম রক্ষা করার জন্য, প্রজার হৃদয়ের রাম আনন্দ রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য রাম অবতার। তা এটা আমি যদি রামলীলা না পড়ি, আমি কি করে বুঝবো যে আমার যখন পরম কষ্ট হবে, আমার পরিবারের কারোর পরম কষ্ট হবে বা শরীরে পরম কষ্ট হবে, তখন এই রামচরিতটাকে আমি স্মরণ করি, তোমার কষ্ট থেকে আমি আনন্দ পেতে পারি। রামকে স্মরণ করার জন্য তো রামচরিত্র পড়লেই, রামায়ণ পড়লে হয়, তার জন্য একটা মন্দির গঠন করার। আমার রামচরিত্রটা যে গ্রন্থে যার চরিত্রটা লেখা রয়েছে, তিনি বাস্তবে এসেছিলেন যে জায়গাটা, তার উপর ভিত্তি করে তো গ্রন্থটা লেখা হয়েছে। আমি গ্রন্থটা পেলাম কোথায়? চৈতন্য মহাপ্রভুর উপর চৈতন্য ভাগবত লেখা হয়েছে। যে স্টাইলে লেখা হয়েছে, লেখার স্টাইলটা শ্রীমদ ভাগবতমে একই স্টাইলে লেখা। রামায়ণ, আমাদের যে এই ধরনের যে পুরাণ এবং ইতিহাসের যে গ্রন্থগুলো রয়েছে, একই পদ্ধতিতে লেখা, মানে সেটা কি লীলা, মানে একটা বিশেষ টাইপের কাব্য সেটা। হ্যাঁ, তো সেই একই স্টাইলের লেখা। তো এখন চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছিলেন, তো একটা নির্দিষ্ট জায়গায় প্রকট হয়েছিলেন। তার যে নিত্যানন্দ প্রভুর যে শিষ্য সম্প্রদায় রয়েছে, ঘর রয়েছে, অদ্বৈত ঘর, তারপরে শ্যামানন্দী পরিবার, অদ্বৈত পরিবার, নিত্যানন্দ পরিবার, এই যে পরিবারগুলি রয়েছে, প্রধান পরিবার, সেই পরিবারগুলোর যারা গুরু রয়েছেন, তাদের কাছ থেকেই তো আমরা গিয়ে জানবো না চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছেন। তা তারা বলে দিয়েছে ওইখানে জন্মগ্রহণ করেছেন। চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন মূলত চৈতন্য লীলার ওপর চৈতন্য ভাগবত লেখা হয়েছে। সেম রামচন্দ্রের ক্ষেত্রেও তাই। রামচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেছেন, তাদের যে বংশ পরম্পরায় যে তাদের সন্তানাদি রয়েছে, তাদের পুরোহিতরা রয়েছে, তারা রয়েছেন, তারা দেখেছেন, তার উপরে ভারতীয়রা গ্রন্থ রচনা করেছেন, মহর্ষি বাল্মীকি, আবার আধ্যাত্ম রামায়ণ লিখেছেন মহর্ষি বেদব্যাস। তা তাদের সব বংশধররা রয়েছেন, তারা বলেছেন এখানে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেটার ভিত্তিতে তো গ্রন্থটা রচনা হয়েছে। এবার আমি মন্দিরটা যদি আমার পিতার জন্মস্থান এটা, আমি যদি সেটাকেই ভেঙে দিই, আমার গ্রন্থটা তো কাল্পনিক বলবে লোকে। কিন্তু এখন যেটা মানে আমি জানতে চাইছি, এই যে রাম মন্দির হচ্ছে, এর থেকে তো আমার মনে হয় একটা বিশ্ববিদ্যালয় করা যেতে পারত, একটা ভালো হাসপাতাল করা যেতে পারত, প্রতিটা মানুষের উপকার হতো। ভারতবর্ষের বুকে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটোর যে ঘাটতি, সেটা তো পূরণ হতো। এবার বলি, সেটা না করে একটা মন্দির গঠন করে দিয়ে করে। এবার আমি বলি, আমরা যদি শ্রীমদ ভাগবতম পড়ি, ভাগবতমের 9ম স্কন্ধে হচ্ছে রামলীলা আছে, 10ম স্কন্ধে কৃষ্ণলীলা আছে। আমরা যদি শ্রীমদ ভাগবতম পড়ি, আমরা দেখব যে সনাতন ধর্ম মানুষের 4টে জিনিসকে সুনিশ্চিত করেছে: একটা শিক্ষা, একটা সুরক্ষা, একটা সমৃদ্ধি, একটা সেবা। তো শিক্ষা, আমাদের ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তো ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, তাই না? তেমন আমাদের প্রাচীন মন্দিরগুলো সব একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি ইতিহাস পড়ি, কাব্য পড়ি, সাহিত্য পড়ি তো বিদেশি সাহিত্যও পড়ি। তা আমার রাম মন্দিরে যদি একটা প্রাচীন ভারতীয় সেখানে তো রামায়ণ পড়ব, সেখানে তো
রাম, আমি তো ইতিহাস পড়ছি, আমার ইতিহাস শিক্ষার প্রয়োজন আছে কিনা, আমার অ্যানথ্রোপোলজি পড়ছি কারণ তাদের যে বংশধররা রয়েছে, অ্যানথ্রোপোলজি পড়ছি, আমি লিটারেচার পড়ছি, আমি হিস্ট্রি পড়ছি, আমি জিওগ্রাফি পড়ছি, কোথায় রাম জন্মগ্রহণ করেছিল, আমি সেই সময়কালের ওই গ্রন্থগুলোর মধ্যে কি বিজ্ঞান এবং দর্শনের ধারণা ছিল আমি সেই সায়েন্সটা পড়ছি, সেই ফিলসফিটা পড়ছি। তার পাশাপাশি প্রত্যেকটা মন্দিরে যেটা হয়, নিত্য প্রসাদ সেবা হয়, জগন্নাথ পুরী মন্দির থেকে শুরু করে প্রত্যেকটা মন্দিরে একটা সনাতনের সংস্কৃতি। তা সেখানে দীনদুঃখী রূপে যাদের অন্তরে ভগবান লীলা করছেন তাদের সেবা করার তো হয়। তো 3 নম্বর বললেন স্বাস্থ্য। আমরা যদি সদা রামময় হয়ে থাকতে পারি, সদা আমাদের অন্তর যদি মানে আনন্দে থাকে না, সুখ দুঃখে, ভগবদ্গীতার কথা, সুখ দুঃখে অবিচলিত হয়ে থাকলে আমাদের রোগ ভোগ অনেক কম হবে। দ্বিতীয়ত, আমরা সেখানে চিকিৎসা ব্যবস্থা আমাদের সনাতন ধর্মে বরাবর ছিল, আয়ুর্বেদ ছিল। আজকে মডার্ন চিকিৎসা শাস্ত্র ক বছর আবিষ্কার হয়েছে। আমাদের প্রত্যেকটা মন্দিরে এখনো সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে আছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র, সিদ্ধা শাস্ত্র অনুযায়ী সেখানে চিকিৎসা ব্যবস্থা ছিল। আমরা সেখানে আধুনিক চিকিৎসা আরও অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই। শিক্ষার ব্যবস্থা ছিলই। আপনি ভাগবতমে পরমাণুবাদ অব্দি আছে, আমার ভাগবতমে অভিযোজন তত্ত্ব আছে, ইভলিউশন তত্ত্ব আছে, আমার ভাগবতমে সুস্বাস্থ্যের কনসেপ্ট আছে, আমার চরক সংহিতার মতো প্রাচীন মানে হেলথের ওপর, স্বাস্থ্যের ওপর কোনো গ্রন্থ নেই। আমরা এগুলো পড়বো, পাশাপাশি আধুনিক বিজ্ঞান, পাশ্চাত্য বিজ্ঞানীরা, দার্শনিকেরা যত বিজ্ঞানের উন্নতি করেছে আমরা সেগুলো পড়বো, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমাদের মন্দির মানেই তো সেটা শিক্ষাঙ্গন, আমাদের মন্দির মানেই সেটা সেবাঙ্গন, আমাদের মন্দির মানেই সেটা হচ্ছে চিকিৎসাঙ্গন, আমাদের মন্দির মানেই সেটা হচ্ছে সুরক্ষাঙ্গন। কারণ সেখানে মন্দিরের জয় বিজয় পাহারাদার, তারা মন্দিরের সমস্ত কিছুকে রক্ষা করেন। আমাদের মন্দির মানে সমৃদ্ধি, কারণ মন্দিরকে আশ্রয় করে সেখানে বহু মানুষের জীবিকা। আপনি দক্ষিণেশ্বর, তারাপীঠ, যে কোনো মন্দিরে চলে যান, দেখবেন বহু মানুষ সেখানে জীবিকা তাদের হচ্ছে। আমাদের মন্দির মানে সমস্ত কিছু। একটা গোয়ালা তার দুধ বিক্রি, দই, ছানা, সন্দেশ, মিষ্টি বিক্রি নির্ভর করছে মন্দিরের উপরে। একটা কৃষক তার চাল যাচ্ছে মন্দিরে, সেখানে প্রসাদ দিচ্ছে, কৃষক তো সেখান থেকে অর্থ উৎপাদন করতে হচ্ছে। একটা তাঁতি তার বস্ত্র যাচ্ছে মন্দিরে। মানে প্রত্যেকটা কাস্টের। আমার পিতৃকুল যেমন গোয়ালা ঘোষ, আমরা যাদব, আমার মাতৃকুল হচ্ছে কংসবণিক, কাঁসারি, আর আমার শ্বশুরকুল হচ্ছে মাহেশ্বর। তো আমার মাতৃকুলে আমার ঠাকুর দাদামশাই, তার দাদামশাই নৃসিংহপ্রসাদ দত্ত, ওনার পিতা মহেশের যে রথ হয়, রাধা বিনোদ দত্ত, ওনার আমাদের এখন মামার বাড়িতে কাজ হয়, কাঁসা পিতলের কাজ হয়, পিতলের সেই রথের পার্টস যেত, হ্যাঁ, রথের পার্টসগুলো আমার ওই দাদামশাইয়ের বাবা পাঠাতেন তৈরি করে। তার থেকে তো আমাদের পূর্বজদের, মাতৃকুলের পূর্বজদের সমৃদ্ধি ছিল। আমার পিতৃকুল পূর্বজ গোয়ালা ঘোষ, আমাদের তো যে কোনো পুজো একটা করলেই দুধ, পঞ্চগব্য ছাড়া তো পুজো হয় না, দুধ দই ছাড়া তো পুজো হয় না। তা আমাদের তো সমৃদ্ধি ছিল। যে যারা চাষি, শ্বশুরকুল মাহেশ্বর, তারা কৃষিজীবী, কৃষকদের তো পূজার ওপরে আপনি একটা আজকে করুন না, একটা না অষ্টম প্রহর করুন, একটা ভাগবত পাঠ করুন, সেখানে প্রসাদ বিতরণ করুন। আপনি চাল কিনবেন, আপনি ডাল কিনবেন, আপনি সবজি কিনবেন, একজন তো কেউ স্পন্সর করবে, কিনবে। তো সেগুলো আগে তো আর এরকম শপিং মল বা এই ধরনের বড় বড় মার্কেট ছিল না, তখন যারা কৃষক তাদের কাছ থেকেই সেগুলো নেওয়া হতো। তো তাদের জীবিকা যুক্ত রয়েছে। ভগবানের প্রতিদিন যে বেশ মানে শয্যা পরিবর্তন, তার সাথে তাঁতিদের, আমার মায়ের মামার বাড়ি হচ্ছে শান্তিপুরে, আমার মা চাকরি করতেন ফুলিয়াতে। তো ফুলিয়া কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান, ওনার জন্মস্থানের সামনে দিয়ে আমি ছোটবেলায় মার সাথে বহুবার সেখান দিয়ে যাতায়াত করেছি, এবং সেখানে তাঁতিদের বাস, সেখানে গোয়ালাদের বাস। এই পুজো উৎসবে তাঁতিদের প্রত্যেকটা আমি দেখেছি, দুর্গা পুজো বলুন, যে কোনো সনাতন সংস্কৃতির পুজো উৎসবে সেখানে তো সমস্ত কাস্টের লাভ, সবার, এমনকি যে মুচি যে জুতো বিক্রি করে, আপনার জুতোর ইন্ডাস্ট্রি, শু ইন্ডাস্ট্রিজ, তো সেটাতে সম্পূর্ণ যারা মুচি সম্প্রদায় তাদের হাতে ছিল। প্রতি বছর পুজোর সময় মানুষ কত দামি জুতো কেনে। আমাদের সনাতন ধর্ম মানে তো শিক্ষা, সুরক্ষা, সমৃদ্ধি, সেবা, সমস্ত বর্গের উন্নতির জন্য সনাতন ধর্ম। একটা মন্দির প্রতিষ্ঠা হলে
সেটা তো সেই অঞ্চলের সমস্ত বর্গের মানুষের আর্থিক থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে উন্নয়ন করবে, বিকাশ করবে, এবং বিশ্বের কাছে সেটা পর্যটন স্থল, সারা বিশ্বের মানুষ একটা এনসিয়েন্ট কালচারকে দেখতে আসবে, সেখানে ট্যুরিজম হবে। আর কি চাই? এর বিরোধিতা কে করতে পারে? এটা আমি জানি না। এখন বর্তমানে একজন খুব প্রসিদ্ধ কীর্তনিয়া, তো ওনার যেটা বক্তব্য শুনলাম, তো উনিও বলছেন যে রাম মন্দির হওয়ার দরকার ছিল না। হ্যাঁ, মানুষ এখন নেশায় মত্ত হয়ে আছে। উনি আমাদের যে নেশা বস্তু রয়েছে তার সঙ্গে উনি তুলনা করেছেন। এই কথাটা আপনি কিভাবে দেখছেন? মানে রাম মন্দিরটা নেশা, এটা বলতে রাম মন্দির না, রাম নেশা। হ্যাঁ, মানে মানুষ নেশায় না 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 না, আমি বলি, আমি আমি উনি একদম ঠিক বলেছেন। আমি রামের নেশা করি, আমি রাম নামের নেশা করি, আমি সেই রাম নামের নেশা করি যে রাম শিক্ষা দিয়েছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি সেই রামের নামের, সেই রামচরিতের নেশা করি, কারণ আমার মা, আপনার মা, পৃথিবীতে যতজন জন্মেছে সবার মাকে যিনি স্বর্গের অধিক গরিমার বলেছেন, আমি সেই রামের নেশা করি এবং করি। আমার পূর্বপুরুষরাও করতো, আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে করতে পারে সে ব্যবস্থা আমি করবো। আর যাদের রাম নামের নেশা নেই, রাক্ষস টাক্ষস কোষের নেশা টেশা করে উল্টো পাল্টা বলতে পারে। রামচন্দ্র হচ্ছেন আদর্শ পুত্র, যিনি পিতার মর্যাদা রক্ষার জন্য 14 বছর বনবাসে গেছেন, মায়ের একটা কথা রক্ষার জন্য, মাতা কৈকেয়ীর। রামচন্দ্র হচ্ছে আদর্শ ভ্রাতা, এবং সেই আদর্শ ভাইয়ের যে তারা 4 ভাই, ভরত, হ্যাঁ, তিনি রামচন্দ্রের পাদুকা রেখে শাসন করেছেন। রামচন্দ্রকে পড়লে আদর্শ ভ্রাতা, আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ রাজা। কেন এটা মানে কি বলবো, এই কথাটা বলতে গেলে আমার হৃদয় কেঁদে যায়। এই কথা কেবলমাত্র শিব জানেন রামের হৃদয়, অন্যকে বা জানে তেমন। তো যখন মাতা সীতাকে অগ্নি পরীক্ষা নিতে বলতে হলো শ্রীরামচন্দ্রকে, কেন যদি না বলেন লোকে কানা ঘুষো করছে যে মা সীতা তো এরকম ছিলেন, তার চরিত্রে কলঙ্ক লাগবে। মা সীতার চরিত্রে যাতে কলঙ্ক না হয় সেই জন্য রামচন্দ্র তাকে পরীক্ষা নিতে বললেন, এবং প্রজারও যাতে হৃদয়ে ক্ষোভ না আসে যে আমার রাজার বউ বলে তাকে ছাড় দেওয়া হলো রাজ্যের আইনে। হ্যাঁ, তো সেই তিনি মর্যাদা পুরুষোত্তম। রামচন্দ্র তো নেশা তো করবোই, তা রামচন্দ্র নেশা করবো না তো কার নেশা করবো? এবং প্রত্যেকের রামচন্দ্র নেশা করা উচিত। যিনি বলছেন তার অন্তত অধ্যাত্ম রামায়ণ পড়ুন, ভাগবতম থেকে রামলীলা পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন, উনিও সুস্থ হয়ে উঠবেন, ভালো, উনিও সুস্থ হবেন। যদি কেউ রামের বিরোধী থাকে তো সে হয় রামচন্দ্রকে জানে না, অথবা সে মানসিকভাবে অসুস্থ। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বঙ্গের সঙ্গে রামের কি কোনো যোগাযোগ আছে? কেন বঙ্গে রাম মন্দির খুব একটা আমরা দেখি না। এবং আরেকটি বিষয় বলছি, এই যে ভারতবর্ষে রাম নিয়ে এত মানে উত্তেজনা, এত মানে এখন যেটা একটা উৎসবের মেয়াদ চলছে, কিন্তু ভারতবর্ষ ঘুরলে তো রাম মন্দির বিশেষ দেখা যায়। আচ্ছা, এবার রাম যদি আমাদের আদর্শই হয় তো তার মন্দির কেন নেই? আমরা আমাদের মন্দির আমরা অহরহ দেখতে পাই, তো রামের মন্দির দেখতে পাই না। রাম নিয়ে এত মাতামাতি করার আমার মনে হয়, মানে আপনার কি মনে হয় কোনো প্রয়োজনীয়তা? আচ্ছা, এবার আমি বলি, আমার বাড়ির কাছেই বাংলার আদিকবি কীর্তিবাস ওঝার জন্মভিটে। আমার মা সেখানে প্রায় 25 বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ফুলিয়ায় আদিকবি কীর্তিবাস ওঝার ভিটে কীর্তিবাসী রামায়ণ, যেমন আমি বার্মার একটা রামায়ণ বললাম, প্রচলিত আছে তাদের দেশে। তুলসী দাসের রামচরিতমানস একটা আছে, আবার আমাদের বাঙালিদেরও একটা আছে। এটা আমাদের একটা ঐতিহাসিক বাঙালি হিসেবে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার, যে আমরা বাঙালিরাও সেই আদি মানে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের লীলা, যা কিনা ইন্দোনেশিয়ায় শোনা হয়,
একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, যা কিনা মায়ানমারে শোনা হয়, যা কিনা বিশ্বের বিভিন্ন, কোরিয়ার সঙ্গে রামচন্দ্রের সম্পর্ক আছে, সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রির সাথে আমার বাংলারও বহু প্রাচীন থেকে সম্পর্ক আছে। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল, একজন বাঙালি হিসাবে গৌরবের বিষয়। আমাদের রামরাজাতলা আছে হাওড়ায়, সেখানে বহু প্রাচীনকাল থেকে শ্রীরামচন্দ্রের পূজা হয়। আরও বলি, স্বামী বিবেকানন্দ তার বাণী রচনাতে বলছেন, রামচন্দ্রের পূজা চালিয়ে দেখিনি। শ্রীরামকৃষ্ণদেবের তিনি রামলীলা লালার তিনি পূজা করতেন এবং হনুমানের ভাবে তিনি থাকতেন, দক্ষিণেশ্বরে যেমন সাধনা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমাম। তো চৈতন্য মহাপ্রভু বাংলার, স্বামী বিবেকানন্দ বাংলার, শ্রীরামকৃষ্ণ বাংলার, কবি কীর্তিবাস ওঝা বাংলার। কাকে বলবো, কে রামচন্দ্রের চরিত্র থেকে ইন্সপায়ার্ড হয়নি, কে রামায়ণকে স্বীকৃতি দেয়? যেমন মাইকেল মধুসূদন দত্ত, তিনি তো মেঘনাদ বধ কাব্য লিখেছেন, তার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। তিনি, এগুলো কবিদের বিষয়, তারা মহাপুরুষ কবি, তারা তাদের পরিপ্রেক্ষিতে বলছেন, কিন্তু সেটা তো বাংলার সাথে না হলে মেঘনাদ বধ কাব্য তো মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, তিনি বাঙালি। তো তাহলে যদি এখন কেউ বলে, আবার আমাদের বাংলার যিনি বিরাট মানে মহাপুরুষ, যা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, রাজা রামমোহন রায়, তো তার নামটা রাম তো তার বাবা রেখেছিলেন। তো তার বাবা যখন, তার পিতা যখন তার নামটা রাম রেখেছিলেন, তারা তো মানতেন বলেই রেখেছিলেন। তা রাজা রামমোহন রায়ের পিতার রামচন্দ্রের খুব, যদি তার ইষ্টদেব না হতো তাহলে নিজের ছেলের নাম কি রাম রাখতেন? দ্বিতীয়, এবার দেখুন, আমাদের যদি কেউ বলে যে বাংলার রাম নয়, সে বাংলা সম্বন্ধে তার ধারণা নেই। বাংলার সাহিত্য তাকে ভালো করে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো ভারতবর্ষে তো আমরা সেইভাবে রাম মন্দিরের নিদর্শন পাই না। প্রথম কথা, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, তো দুজনে তো ভিন্নতম, একই সত্তা, লীলা ভেদ। তো শ্রীকৃষ্ণ, ভাগবত ধর্মটা বেশি প্রচলন হয়েছিল ভারতে, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, পশ্চিমে আপনি গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান থেকে চলে যান আসাম অবধি, বাংলা সব জায়গাতেই এই গোয়ালা জাতির বাস। এরা বিভিন্ন জায়গায় দুধের ব্যবসা করত এবং এক এক জায়গায় এদের সাম্রাজ্য তৈরি করেছিল। যাদব, যেমন বিজয়নগর সাম্রাজ্য, তারপরে এরকম আরও বহু এদের সাম্রাজ্য ছিল। ছত্রপতি শিবাজী মহারাজের মা ছিলেন যাদব কন্যা জিজাবাই। তো এই গোয়ালাদের মধ্যে নিজেদের ফ্যামিলিতে জন্মেছে শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে নন্দ ঘোষের পদবী বলা হয়েছে ঘোষ, আর আমাদেরও পদবী ঘোষ। এবং যাদব যারা রয়েছে, ওই গুজরাটে আহিরানি রাস করলো, সারা ভারত জুড়ে যাদবদের বাস, এবং সেই জন্য কৃষ্ণ প্রচারটা বেশি হয়েছে। বসুদেব এবং নন্দ বাবাকে দুটো ভাই বলা হয়েছে ভাগবতমে, এবং কৃষ্ণের প্রচারটা বেশি হয়েছে। কিন্তু তার মানে এটা না যে রামের প্রচার হয়নি, কারণ যারা যাদব কৃষ্ণ ভক্ত, তারা তো রামেরও ভক্ত, তারা তো রাম আর কৃষ্ণকে ভেদ বলে দেখে না। কিন্তু রাম কৃষ্ণ মন্দির হচ্ছে, তবে যথেষ্ট প্রচুর রাম মন্দিরও আছে। সাউথে রামচন্দ্রের মন্দির প্রচুর আছে। রামচন্দ্র নেই কোথায়? রাম সেতু আমাদের সাউথে রয়েছে। এবার আপনি বলবেন আবার ওটা রাম সেতু, তার প্রমাণ কি? বলতে পারেন, কিন্তু ওটা রাম সেতু বললে আমাদের পূর্বপুরুষরা আমাদের বলে এসছে, আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা যেটা নামটা দিয়েছে সেটাই আমরা মানবো। এখন হঠাৎ করে কিছু মানুষ, তারা কিছু উল্টোপাল্টা বলছে, মানে একটা দেশের মানুষ হাজার হাজার বছর ধরে যা বলছে, কিছু মানুষ হঠাৎ উল্টোপাল্টা বকছে, তাহলে তাকে কি বলা যেতে পারে? তাদের বলতে হবে, শিক্ষা নিতে হবে তাদের পূর্বপুরুষের কাছ থেকে, এটা বলতে পারি। তো আপনার মতে যে রাম মন্দির হচ্ছে, এটা ভারতবর্ষের একটা শুভ সংকেত, বিশ্বের জন্য শুভ সংকেত। মানুষের রামচরিত্র পড়লে, একটা ভালো সন্তান যদি হয়, একটা ভালো ভাই যদি হয়, একটা ভালো রাজা যদি হয়, একটা ভালো স্বামী যদি হয়, তাহলে সমাজের মঙ্গল। তো রামচন্দ্রকে পড়লে তো আমাদের মধ্যে ভালো গুণগুলো আসবে। আমরা ভরতের মতো ভাই আমরা হতে পারবো, যে আজকে ভাই ভাই সম্পত্তি নিয়ে মারামারি কোন পরিবারে নেই? আর দাদার পাদুকা রেখে সে শাসন করছে, সিংহাসনে বসছেন। আজকে তো সবাই চেয়ার নিয়ে সব জায়গায় গন্ডগোল।
পরিবার বলুন, পার্টি বলুন, সংগঠন বলুন, সব জায়গায় একই সমস্যা। রামচরিত পড়া দরকার। ভাগবতী নবম স্কন্ধের রামচরিত পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন, অধ্যাত্ম রামায়ণ পড়ুন, বেদব্যাসের অধ্যাত্ম রামায়ণ বেদব্যাস লিখেছে, পড়ুন, পড়া ভালো তো। রামচন্দ্রকে পড়লে ভালো হবে, জগতের ভালো হবে, যে পড়বে তারই ভালো হবে। তো দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন বিখ্যাত কীর্তনিয়া রয়েছেন, যিনি আমি একটি ভিডিও দেখলাম ওনার, হয়তো আপনিও দেখে থাকতে পারেন, যে উনি বলেছেন যে মানে রাম মন্দির হওয়ার প্রয়োজনীয়তা ছিল না। তো এই বিষয়টি কেন হচ্ছে, মানে মানুষ যদি মানে রামকে এতই প্রেম করবে বা এরকম কিছু একটা ব্যাপার যদি থেকে থাকে, তাহলে এই বিরোধিতা কেন হচ্ছে? এর বিরোধিতার কারণ হচ্ছে, কারণ রাম হচ্ছে মর্যাদার প্রতীক, রাম হচ্ছে পবিত্রতা, রাম হচ্ছে সদাচার, রাম হচ্ছে নিষ্ঠা, রাম হচ্ছে শ্রেষ্ঠত্ব, রাম হচ্ছে প্রেম, রাম হচ্ছেন প্রভু। তা এই ভালোর বিরুদ্ধ ফোর্স ত্রেতাতেও ছিল রাবণ, আমরা দ্বাপরেও দেখেছি কংস, আর কলিতেও দেখব। কারণ শুভ শক্তি অশুভ শক্তি দুটো থাকবে, এদের টাসেল থাকবে। যারা রামের বিরোধিতা করছে তারা নিজের মায়ের বিরোধিতা করছে। কারণ রামচন্দ্র শিখিয়েছেন যেন নিজের ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি। তো সেখানে আমার মাকে সম্মান করতে শেখালেন রামচন্দ্র, আমার মাকে, আপনার মাকে সম্মান করতে শেখালেন রামচন্দ্র, আমার মাতৃভূমি আপনার মাতৃভূমিকে সম্মান করতে শেখালেন রামচন্দ্র। তা যে নিজের মাকে সম্মান দিতে চায় না, যার অন্তরে তার মায়ের প্রতি শ্রদ্ধা নেই, এরকম ছেলেরা রামচন্দ্রের বিরোধিতা করবে। আর বিখ্যাত কুখ্যাত বিষয়টা হচ্ছে যে কেউ কারোর কাছে বিখ্যাত, কেউ কুখ্যাত হতে পারে। রামের বিরোধীকে আমি তো বিখ্যাত বলবো না, আমি কুখ্যাত বলতে পারি। কারণ রামের বিরুদ্ধে কোনো কথা বলা মানেই সেটা কুখ্যাতি, নিজের এবং নিজের পূর্বপুরুষের ওপর, নিজের ভবিষ্যৎ প্রজন্মের মুখে কালি লাগানো, নিজের ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের পূর্বপুরুষের ওপর মুখে কালি লাগানো হচ্ছে রামচন্দ্রের বিরোধিতা করা। উনি উল্টোপাল্টা অনেক কিছু বলেন, ওনাকে দিয়ে কারা কীর্তন করায় তারাও সনাতনী নয়। কারণ কেউ কোনো সনাতনী বসে বসে শুনবে না যে রামের বিরোধিতা, কোনো সনাতনী বসে বসে শুনবে না কৃষ্ণের বিরোধিতা। উনি কৃষ্ণকে অসুর বলেছেন এবং কথায় কথায় উনি ব্রাহ্মণ বিরোধিতা করেন। আমি জানি না কোনো ব্রাহ্মণ ওনার কোনো পয়সা টয়সা মেরে দিয়েছে কিনা, বাট এটা সত্যি বলছি, মানে আশ্চর্য লাগে। আমার প্রচুর বন্ধু আছে যারা ব্রাহ্মণ, আমার প্রচুর বন্ধু আছে যারা নমশূদ্র। আমি নিজে জাতিতে গোয়ালা ঘোষ, আমার প্রচুর বন্ধু আছে যারা কাঁসারি, যারা মাহেশ্ব, মানে প্রচুর মুসলিম বন্ধু প্রচুর আছে। তো এইসব বলার কোনো মানে হয়? আজকে উনি কন্টিনিউস, আমাদের পূর্বপুরুষের মুখে কোনোদিন শুনিনি যে কোনো বামুন ঠাকুর আমাদের কোনো ক্ষতি করেছে। তারা আসেন, পুজো আর্চা করেন আমাদের এখানে। ওনার তো যেটা মানে প্রতিবাদ, সেটা তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে না। ওনাকে এই প্রতিবাদ করার অধিকারটা কে দিয়েছে? আমার বাড়িতে আমি আমার পুজোতে, আমি তো ব্রাহ্মণ না, আমি তো ঘোষ, আমি আমার বাড়িতে আমার পুজোতে কাকে পৌরোহিত্য করার জন্য আমি নিয়ে আসবো, নিয়োগ করবো, আমি ডাকবো, আমি বলবো যে এসে পুজো করে দেন, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার এবং এটা আমার সাংবিধানিক অধিকার। তা আমি ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো কি কাকে দিয়ে পুজো করাবো, ওনাকে দেখতে কে বলেছে? এবং আমরা ব্রাহ্মণদের ডাকি বলে তো পুজো করে, আমি তো ব্রাহ্মণ জোর করে তো আমার বাড়িতে এসে পুজো করে না। উনি যেটা বলছেন যে শাস্ত্র যারা জানবে, যারা ওনার মতো শাস্ত্র পড়বে, মানে জ্ঞান লাভ করবে আর কি, তারা কিন্তু আস্তে আস্তে মানে সঠিকটাকে বুঝতে শিখবে। উনি শাস্ত্র বলতে তো বেদকে উনি কি মনে করেন যে বেদ হচ্ছে একদম 100% সঠিক শাস্ত্র? উনি কি ভাগবতকে সঠিক মনে করেন? উনি কি গীতাকে সঠিক মনে করেন? উনি কি মহাভারতকে সঠিক মনে করেন? উনি কি রামায়ণকে সঠিক মনে করেন? উনি কি পুরাণকে সঠিক মনে করেন? উনি মনে করেন এগুলো বেঠিক, কিন্তু এগুলোই আমাদের কাছে সঠিক শাস্ত্র, কারণ এগুলোতে আমাদের পূর্বপুরুষের কথা লেখা আছে। ভাগবতমে লেখা আছে ঘোষ নিবাসে ব্রহ্মা এসে চরণের রজ নিয়ে যান। তো ঘোষ নিবাস হচ্ছে নন্দ ঘোষের নিবাসকে বলা হয়। তো নন্দ ঘোষের পদবী ঘোষ, আমার পদবী ঘোষ, তাহলে আমি এই পদবীটা পেলাম কোথায়? আমার বাবার কাছ থেকে, আমার বাবা পেয়েছে, তার বাবার কাছ থেকে। এইভাবে 5000 বছর ধরে ঘোষ পদবীটা গোয়ালাদের মধ্যে আছে। তাহলে আমাদের পূর্বপুরুষের কথা যে গ্রন্থে লেখাটা সেটা আমার শাস্ত্র, তাই না? আমি অনুশাস্ত্র পড়বো কেন? আর উনি কোন শাস্ত্র লিখবেন, ওনাকে কি আমি শাস্ত্রকার বলে ওনার ধর্ম আমি নিয়ে নিই?
আর ওনাকে আমি ভগবান বলে মানিও না, উনি ভগবানের মতন এমন কোনো কাজও করেননি যাতে আমার ওনাকে ভগবান বলে মনে হচ্ছে, আর আমি ওনাকে দিয়ে পুজোও করাবো না। আর আমি কাকে দিয়ে পুজো করাবো সেটা নিয়ে ওনার কথা না বলা ভালো। ওনাকে কেউ কি বাধ্য করছে যে ব্রাহ্মণটাকে বাড়িতে পুজো করো? কেউ বাধ্য করছে? আজকে ভারতে কি ওই শুধুমাত্র এমন বহু সম্প্রদায় আছে সনাতনীদের মধ্যে যেটি সম্পূর্ণভাবে সেই সনাতনী ধর্ম, যেমন রবিদাসিয়া পন্থ, সেখানে তো ব্রাহ্মণ পুজো করে না। রবিদাসিয়া যারা শিষ্য, যারা সেই ঋষিদাস জাতির মধ্যে যারা আছে তারাই করে। এরকম বহু আছে, বহু লিঙ্গায়ত আছে, আমি কত বলবো না, বহু। এবার ভাগবত যে জন্মসূত্রে ব্রাহ্মণ যদি না থাকে কোনো জায়গায়, তো ভাগবত তো যে কেউ পাঠ করতে পারে। সেখানে ভাগবত পাঠকের পদ বসে সুত গোস্বামী ভাগবত পাঠ করেছেন, সে তো প্রতিলোমজাত সুত। আর ভাগবতমী বলা হচ্ছে মহারাজ যদু, তার পিতা হচ্ছে যজাতি, মাতা হচ্ছে দেবযানী শুক্রাচার্যের কন্যা, আর ব্রাহ্মণ মাতা ক্ষত্রিয় পিতা থেকে যে পুত্র উৎপন্ন হয় তাকে মনুস্মৃতিতে সুত বলা হয়েছে। তো মহারাজ যদু তো সুত, আর তার বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে যাদব বলা হয়েছে, তাকে তো ভগবান বলে মেনে নিয়েছে। তাহলে সবাই ভগবান বলে মেনে শুধু নেয়নি, ভগবান বলে তাকে ভালোবাসে, প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণকে সবাই ভালোবাসছে। যে ব্রাহ্মণ বলছে নাকি যে আমি ও মহারাজ যদু প্রতিলোমজাত সুত, ওর বংশে জন্মেছে কৃষ্ণ, ওকে মানব না ভগবান? তো উনি টোটালি ফালতু কথা বলেন। উনি তো যেটা বলছেন যে ওনার যে প্রতিবাদ সেটা হচ্ছে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে, এবং যেটা ব্রাহ্মণরা এটা সমাজে প্রচার করছেন, কাউকে দেবতা বানাচ্ছেন, কাউকে দেবী বানাচ্ছেন, যেমন দুর্গার 10টা হাত। হ্যাঁ, তো এইভাবে ব্রাহ্মণরা বিভিন্নভাবে মানুষকে ভুল পথে চালিত করে একটা ধর্ম প্রতিষ্ঠা করেছে, যেটাকে ব্রাহ্মণ্য ধর্ম বলা হচ্ছে। তো সেটার বিরুদ্ধে ওনার প্রতিবাদ। এই যে ব্রাহ্মণরা ভুল পথে, মানে আমার পূর্বপুরুষরা সবাই ভুল পথে পরিচালিত হয়েছে, এটা উনি বলতে চাইছেন। তার মানে উনি বলতে চাইছেন, মানে ইনডাইরেক্টলি, যে আমার পূর্বপুরুষরা খুব বোকা ছিল। আমাকে কেউ ভুল পথে পরিচালিত করলে আমি ভুল পথে পরিচালিত হব? আমাকে তো ভাগবতম বলছে, ভাগবতম পড়ো। ভাগবতম পড়ে আমি কি জানতে পারছি? নন্দ ঘোষের কথা জানতে পারছি। এবং শুধু আমি আমার জাতির কথা বলবো না, প্রত্যেক ঋষি মুনি যারা আমরা যে সমস্ত গোত্র সমস্ত হিন্দুদের মধ্যে আছে, তাদের পূর্বপুরুষের কথাই তো সনাতন ধর্মে লেখা আছে। তা তাদের এবং বংশ পরম্পরায় তারা পড়ছে। আমি তো বুঝে পাই না যে এদের অ্যাকচুয়াল সমস্যাটা কি। এরা কি আদৌ কখনো সনাতনী ছিল? কারণ আমার পূর্বপুরুষদেরকে আমি নিজেকেও বোকা বলে যে আমার পূর্বপুরুষদেরকে ব্রাহ্মণ ভুল পথে পরিচালিত করেছে। কি মুশকিল? আমার পূর্বপুরুষরা সবাই বোকা ছিল নাকি যে আমাকে কেউ বললো যে ভুল পথে যাবো, আমি ভুল পথে চলে যাবো? আজ অব্দি আমার ঠাকুরদাদা বলুন কি, যে দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, আমি জানি না ওনার ঠাকুরদাদা এইসব শুনলে কি বলতেন, কিন্তু আমার ঠাকুরদাদা তো শুনলে তো এরকম নাতি তো কোনোদিন স্পর্ধা করবে না যে কোনোখানে কোনো কারণ নেই ব্রাহ্মণরা ভুল পথে পরিচালিত করেছে। তাহলে উনি বলতে চাইছেন যে ব্রাহ্মণদের খুব বুদ্ধি ছিল আর আমাদের পূর্বপুরুষের বুদ্ধি ছিল না, এটা উনি বলতে যাচ্ছেন। আর আমরা ব্রাহ্মণদের সম্মান করি কারণ তারা অত্যন্ত বুদ্ধিমান। কারণ যারা প্রকৃত বুদ্ধিমান তারা বুদ্ধিমান মানুষকে শ্রদ্ধা সম্মান করে। যারা প্রকৃত বুদ্ধিমান তারা বুদ্ধিমান মানুষকে শ্রদ্ধা সম্মান করে। এবং ব্রাহ্মণরা সত্যি বুদ্ধিমান, কারণ এত গ্রন্থ তারা সমস্ত লিখেছেন এবং একটার সাথে একটা লিঙ্ক রাখতে পেরেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মে এত গ্রন্থও নেই, আর সেটা সংরক্ষণ করা, তার উপরে ভাষ্য রচনা করা, তো তারা বুদ্ধিমান মনে করেছেন। এত প্রাচীন কোনো ধর্মই নেই। যেমন অন্যান্য দেশে কি মানুষ মানে কি করবে, জঙ্গলে থাকতো, শিকার করে খেত, সেই সময় আমাদের এত প্রাচীন, তারা বুদ্ধিমান। এবং আমাদের সাথে তাদের পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ সব একসাথেই থাকতো। অন্যান্য সনাতন জাতির তারা কেউ বলছে না যে ব্রাহ্মণরা আমাদের ভুল পথে পরিচালিত করেছে। ব্রাহ্মণদের আমি তো ছোটবেলা থেকে বহু ঠাকুরমশাই আমাকে কত সনাতন শাস্ত্র শিক্ষা দিয়ে এত কথা বলতে পারি, কত গুরু চরণে বসে শাস্ত্র শিক্ষা করতে হয়। তো উনি যে এত শাস্ত্র শিখলেন, ওনার গুরুই বাকে, সেটাও তো, বা কোন পরম্পরাকে উনি মানেন সেটাও তো উনি বলেননি, যে ওনার গুরু পরম্পরাটাই বাকি। উনি তো ব্রাহ্মণদের মানেন না, তাহলে ব্রাহ্মণদের কাছে উনি শাস্ত্র শেখেননি। তাহলে ব্রাহ্মণরা আমাকে নয় ভুল শিখিয়েছে, আমি মানছি, উনি নয় ঠিক শিখেছেন, তাহলে ওনাকে শেখালেন কাকে? সেই গুরুটা কি? সেই গুরুটা কোনো বিদেশি
শক্তি নয় তো, যোগেন মণ্ডলের শিষ্য নয় তো তারা, যারা পাকিস্তানে পক্ষে হিন্দুদের একটা অংশকে রাজি করাতে পেরেছিল, পরে তারপরে পাকিস্তানের মন্ত্রী হয়ে 2-1 মাসের মধ্যে সেখান থেকে মারধরকে পালিয়ে আসতে হয়েছিল। ওনার গুরু ওরকম কেউ নয় তো। তো যাই হোক, আজকে আমাদের যে বিষয় সেই বিষয় থেকে আমরা একটু দূরে সরে গেছি। তো একটা শেষ প্রশ্ন আপনাকে আমি করছি। বিষয়টা হলো যে রাম মন্দির নিয়ে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কতটা সঠিক? রাম মন্দির নিয়ে দেখুন, আমরা যদি আধ্যাত্মিকতা বুঝি তাহলে একরকম উত্তর হবে, আর আধ্যাত্মিকতা না বুঝলে আর একরকম উত্তর হবে। এই প্রশ্নটা যারা করছে তাদের অন্তরে আধ্যাত্মিকতার কিছু বিষয় নেই, কারণ রাম শব্দটা কিচ্ছু করতে হবে না। রাম মন্দির নিয়ে উত্তেজনা কি কারণ? একটুখানি বসে রাম নাম জপ করুন, রাম 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 জপ করুন, 10 মিনিট জপ করুন, আধা ঘন্টা জপ করুন, আপনি আপনার ব্যবহারের মধ্যে পরিবর্তন পাবেন। আপনি বিজ্ঞানে বিশ্বাসী, আপনি একটা ইইজি করুন, ইইজি করুন এবং 15 দিন কন্টিনিউ আধা ঘন্টা করে রাম নাম জপ করুন, তারপর একটা ইইজি করুন। আপনার আলফা যে ওয়েভস রয়েছে, যে ডেল্টা ওয়েভস রয়েছে, যে সমস্ত ওয়েভস, বিটা ওয়েভস রয়েছে, যে সমস্ত ইজির ওয়েভসগুলো হয়, একটা ইজি দেখবেন চার্টে থাকে, ওয়েভস থাকে, ওয়েভসগুলোর মধ্যে আপনি দেখবেন কতটা আপনার ব্যালেন্সড হয়েছে। আপনার মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারসগুলো ব্যালেন্সড হবে। শব্দ ব্রহ্ম এই নামটা যখনই আমাদের টাং যখন উচ্চারণ করে, যে জীবের টাচিং পয়েন্ট, তার ফলে আমাদের উপকার হয়। তো ভালো জিনিস তো হবেই, ভালো জিনিস যারা বোঝে তারা আনন্দ পাচ্ছে। রাম মন্দির হচ্ছে আমার আনন্দ, হচ্ছে আমার প্রত্যেকটা কি বলবো, মানে পরমাণু অনুপরমাণুতে আনন্দ হচ্ছে। এবার যার হচ্ছে না তার কোনো সমস্যা আছে, তার কিছুদিন রাম নাম শোনা উচিত। রাম নাম যদি তার জপ করতে অসুবিধা হয়, যেমন বাল্মীকি মুনি যখন রত্নাকর দস্যু ছিলেন, প্রথমে তিনি রাম জপ করতে পারতেন না, মরা মরা জপ করে তারপরে রাম। এখন উনি রামের বিরোধিতা করতে গিয়ে যে রাম শব্দটা উচ্চারণ করছে না, এতে ওনার মঙ্গল হচ্ছে। আস্তে আস্তে উনিও দেখবেন, বুঝতে পারবেন একসময় যে রামের বিরোধিতা না করে উনি আর থাকতে পারছেন না, মানে উনিও রামের প্রতি আকর্ষিত হয়ে গেছে। এই ভগবানের এটা হচ্ছে বিরুদ্ধভাবে ভক্তি। যেমন কংস, যেমন রাবণ, এরা মানে ভগবানের বিদ্বেষেও সর্বদা ভগবানের কথা ভাবেন, তো ওনারও ওরকম গতি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের পডকাস্টিংটা আমরা এখানে শেষ করছি। আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয়ের উপরে আমরা নিয়ে আসব, এবং আমরা আগামী দিনে এই রাম অবতারের উপর একটি ভিডিও নিয়ে আসব। আমরা বলেছিলাম আপনাদেরকে ভগবান শ্রীবিষ্ণুর 10 অবতার নিয়ে সিরিয়াল এপিসোড আমরা করব, কিন্তু যেহেতু রাম মন্দির 22 তারিখ উদ্বোধন হচ্ছে, তো আমরা বিশেষ করে রামের উপরে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের শক্তিতে আমরা এগিয়ে চলার আগ্রহ পাবো। এবং যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার আত্মীয় পরিজন পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। এবং আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার আগামী ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।